আবু বকরের এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজের ঘটনা শুইনা দুনিয়ার সব মানুষ অবিশ্বাস করলো, আবু বকর কোনো কথা ছাড়াই আপনার কথা বিশ্বাস করে নিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক রাইখা দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরশের মালিক খুশি হয়ে তার নাম সিদ্দিক রেখে দিয়েছেন। এই জন্যই কবি অনেক সুন্দর করে বলেন, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, आली हजरत सिद्दीक আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবী যেই রাতে মেরাজ থেকে আসছেন, মেরাজ থেকে আসার পরে সকালবেলা যখন মক্কা নগরীতে আসছেন, আবু জাহেলের সাথে দেখা। আবু জাহেল ডাক দেয়া বলে, ভাতিজা কোনো ঘটনা ঘটছে নাকি, নতুন কোনো খবর আসেনি? আবু জাহেল ভালো মানুষ ছিল বড় না শয়তান? শয়তান, নবীকে কষ্ট দিয়েছে। আবু জাহেল খোটা মাইরে বলে, ভাতিজা নতুন কোনো খবর টবর আছে নাকি? তুমি তো প্রতিদিন এক একটা নতুন খবর বলো, তুমি নতুন কোনো খবর থাকলে আমাকে জানাও। আল্লাহর নবী বলে, হ্যাঁ চাচা, গত রাত্রে জিব্রাইল এসেছিল আমাকে আয়েশা এখান থেকে বাইতুল মুকাদ্দাসে নিয়ে গেছে। বাইতুল মাকদাস থেকে আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, পঞ্চম আসমান, ষষ্ঠ আসমান, সপ্তম আসমান নিচে সিদরাতুল মুনতাহায় নিচে আরশ, কুরসি, লৌহে কলম, জান্নাত, জাহান্নাম আল্লাহর সাথে সাক্ষাৎ করাইয়া আবার ফজরের আগে আমাকে মক্কায় পৌঁছাইয়া দিয়েছে। সুবহানাল্লাহ। শোনার পরে আবু জাহেল কয়, পাইছি সুযোগ। কারণ এই খবর থেকে ও বিশ্বাসই করবে না। কারণ মক্কা থেকে বাইতুল মাকদাস যাইতে দ্রুতগামী যত বড় ভালো জানি হোক না কেন, ঘোড়া হোক আর উট হোক, 1 মাস সময় লাগে, 1 মাসের বেশি লাগে। সেখানে সে একবার গেছে আবার একবার আসছে একই রাত। এইটা কিভাবে সম্ভব? আবু জাহেল কয়, ভাতিজা তুমি আমার যে এই কথা বলছো, এইটা কি সবার সামনে বলতে পারবা? বলে, হ্যাঁ সবাইকে বলতে পারবো। আবু জাহেল তো মহা খুশি, কয় পাইছি মোহাম্মদ রে ঘায়েল করার সুযোগ। ডাক দিয়া বলে, এই কে কোথায় আছো? সকলেই তাড়াতাড়ি কাবা চত্বরে চলে আসো। নেতায় ডাকছে, কর্মীরা পাগলের মতন দৌড়াই আসছে। আসার পরে বলে, ভাতিজা একটু আগে তুমি না কি জানি আমারে বলছিলা, একটু সবাই সামনে বলো। আল্লাহর নবী ডাক দিয়া বলে, নো আমার চাচা জানলাম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মেরাজে নিয়েছিলেন। আল্লাহ পাক আমাকে বাইতুল মুকাদ্দাসে নিছেন, সমস্ত নবীদের ইমামতি করাইছেন। আমাকে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আসমানে নিছেন। আমাকে আরশ, কুরসি ঘুরাইছেন, লৌহে কলম ঘুরাইছেন, আল্লাহর সাথে সাক্ষাৎ করাইছেন, জান্নাত জাহান্নাম দেখাই আবার এইখানে নিয়ে আসছেন। এই কথা যখন সাহাবারা আল্লাহর নবী সকলের সামনে পেশ করলো, সকলে তাকে নিয়ে হাতে তালি দেওয়া শুরু করলো, সকলে ঠাট্টা বিদ্রুপ করা শুরু করলো, সকলে নবীকে পাগল পাগল বলতে শুরু করলো। ও মুসলমান, এই খবর যখন চতুর্দিকে ছড়াইয়া যায়, কাফেররা নবীকে নিয়ে ঠাট্টা করে। যারা নতুন মুসলমান হয় এদেরকে কাফেররা ঠাট্টা করার কারণে অনেক মুসলমান মুরতাদ পর্যন্ত হয়ে যায়, নাউজুবিল্লাহ। কিন্তু এই খবর যখন আবু বকরের কানে গেল, আবু বকরকে দেখার পরে সাথে সাথে ডাক দিয়া বলে, আবু জাহেল, উতবা, সাইবারা ডাক দিয়া বলে, আবু বকর তোমার বন্ধু এমন কথা বলে যা পাগলেও বলে না।
তোমার বন্ধু নাকি এক রাত্রের ভিতরে বাইতুল মুকদ্দাস গেছে, আল্লাহর সাথে দেখা করছে, আসমানে গেছে, জান্নাত জাহান্নাম সব দেখা করছে। আবু বকর তুমি কি বলো? আবু বকর ডাক দিয়ে বলে, সত্যি করে বলো আমার নবীকে এই কথা বলছে কিনা? বলে হ্যাঁ তোমার নবী এই কথা বলছে। বলে আমার নবী যদি এই কথা বলে থাকে, আমি এই কথা বিশ্বাস করি তো করি, আর চেয়ে আশ্চর্য ঘটনাও বিশ্বাস করলাম। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে আবু বকর চইলা গেলেন। আবু বকর যাইয়া নবীর পাশে বসলেন, নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, এইরকম ঘটনা তো কাফেররা আমাদেরকে বলতেছে, আপনি কি বলেন? আল্লাহর নবী বলেন, হ্যাঁ আবু বকর তুমি কি বলো, তুমি কি বিশ্বাস করো কিনা? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এর চাইতে আশ্চর্যান্বিত ঘটনা, ফেরেশতা জিবরাইল মুহূর্তের ভিতরে আপনার কাছে আসে, আবার আপনার কাছ থেকে চলে যায়, আমি তো তাও বিশ্বাস করে ফেলি। সুবহানাল্লাহ। আবু বকরের এই কথা শোনার সাথে সাথে আল্লাহর ফেরেশতা জিবরাইল আইসা নবীর কানে কানে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনার মেরাজের ঘটনা শুইনা দুনিয়ার সব মানুষ অবিশ্বাস করলো, আবু বকর কোনো কথা ছাড়াই আপনার কথা বিশ্বাস করে নিল। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ বড় খুশি হয়ে যায়। আল্লাহ খুশি হয়ে তার নাম শুধু আবু বকর নয়, তার নাম আবু বকর সিদ্দিক রাইখা দেয়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আরশের মালিক খুশি হয়ে তার নাম সিদ্দিক রেখে দিয়েছেন। এই জন্যই কবি অনেক সুন্দর করে বলেন, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, दुनिया ये सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये अदालत में तेरा नाम रहेगा, उमर तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये शुजाअत में तेरा नाम रहेगा, आली तेरे नाम से इस्लाम रहेगा, दुनिया ये सखावत में तेरा नाम रहेगा, उस्मान तेरे नाम से इस्लाम रहेगा। जोरे बोलें अल्लाहु আকবার। আল্লাহর নবীর সাহাবারা এমন পরিমাণ আল্লাহর নবীর উপরে, দ্বীনের উপরে, কোরআনের উপরে, ইসলাম